আমরা জুলাই যুদ্ধকে, জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বার্ষিক সম্মেলন, সদস্য সম্মেলন 2025-এর আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সেনাপতি, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, আমাদের সবার প্রিয় ভাই ছাত্রনেতা জাহিদুল ইসলাম, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মানবিক নেতা, আধুনিক বাংলাদেশের রূপকার, আমাদের শ্রদ্ধেয় নেতা, সংগ্রামী জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিদেশি মেহমানবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত পঙ্গু ভাইরা, সম্মানিত সংগ্রামী সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাই হয়েছিল এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব তৈরি করা। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির সেই কাজটি যথারীতিভাবে চালিয়ে যাচ্ছেন। ইসলামী ছাত্র শিবির হাজারো জুলুম, নির্যাতন, শাহাদাতের সিঁড়ি বেয়ে ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। এর প্রমাণ জুলাই বিপ্লবের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পুরানো সর্ববৃহৎ এই 4টি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় লাভ। এ দ্বারা বোঝা যায় ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে জনপ্রিয় এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা লাভ এবং এর আগেও একসাথে এই 4টি বিশ্ববিদ্যালয়ে কোন সময় একটি দল বিজয়ী হতে পারেনি। ইসলামী ছাত্র শিবির, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইসলামী ছাত্র শিবির একসাথে এই বড় 4টি বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে। আমি ছাত্র শিবিরকে বলবো, এই বিজয় শুধু এখানেই থামলে হবে না। আমরা বাংলাদেশকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশে আদর্শ চরিত্রবান নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব সাপ্লাই দেওয়ার যে কারখানা হিসাবে আমরা ভূমিকা পালন করছি। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। এর সাথে সাথে আরেকটি কথা বলি, আমার কথা শেষ করতে চাই। জুলাই বিপ্লব হলেও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র, তাদের থাবা এখনো বন্ধ হয়নি। বাংলাদেশে যারা আধিপত্যবাদী শক্তির দোসর রয়েছে, তারা আবার এই আধিপত্যবাদী বিরোধী শক্তিকে নির্মূল করার কাজে লেগে গেছে। এজন্য এর অন্যতম উদাহরণ হলো শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড। আমরা আজকে জুলাই যোদ্ধা, জুলাই যুদ্ধের সাথীরা এবং যারা সমর্থক, যারা মনে প্রাণে আমরা জুলাই যুদ্ধকে, জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।